আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনফাল আয়াত নাম্বার 30, মনে থাকবে তো? সূরা আনফাল আয়াত নাম্বার 30, একটা আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন বলার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ আমার ভিতরে কোনো ইলম নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে না দেয়, আমার ক্ষমতাও নেই আমি বলবো। সম্মানিত উপস্থিতি, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে আমরা শুনবো, সে বিষয়ে কোরআনের মধ্যে শোনার আদব আছে না নাই বলেন তো? আসতে কবেন না, আছে না নাই? জোরে বলতে হবে, আমার কথার জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় কি করবে? ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে, বসে থাকবে এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা আমার, কোন বান্দা যদি রাতের বেলায় কোরআনুল কারীম শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে সে বসে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 নফল নামাজ পড়লে যেই সওয়াব হইত, ওই বান্দা রাতের বেলায় কোরআনুল কারীমের আলোচনার ময়দানের মধ্যে বসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 1000 নফল নামাজের সমান সব রেডি করে দেই। জোরে কই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন, কানগুলো খরগোশের মতো খাড়া করেন। আমার বন্ধুগণ, আর কোন বান্দা যদি দিনের বেলায় কোরআনুল কারীম শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে এসে বসে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমলনামার মধ্যে 500 রাকাত নফল নামাজের সমান সওয়াব আমি আল্লাহ রেডি করে দেই। বলি সুবহানাল্লাহ।